बोले तापरे गीता श्रवण कर। ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं तत्कृपातमहं वन्दे परमानंद माधव श्रीगुरुचरणं। गीता महात्म्य। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति पापानि पूर्वजन्मकृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतां भजे स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनयि शास्त्रविस्तरै या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिसृतं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देवो देवकीपुत्र एव एकमन्त्रास्तस्य नामानि जाने कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता 10th अध्याय विभूति योग श्लोक नंबर 16। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। वक्तुम अहर्षि अशेषेण दिव्या हि आत्मविभूतयः जापि विभूति लोकान इमांस्तं व्यापतिष्ठसि। तुम्हें जे समस्त विभूति द्वारा এই লোক সময়ে পরিব্যাপ্ত হইয়াছ তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিত ভাবে বর্ণনা করতে সমর্থ। বক্তুম অহর্ষি অশেষেণ অহর্ষি মানে সক্ষম সমর্থ। তো অহর্ষি বক্তুম অশেষেণ অশেষ মানে বিস্তারিত ভাবে तो बोलते व वर्णना करते समर्थ। आत्मा विभूत तुम्हार विभूति तुम्हार महिमा तुम्हार विभूति विशेष करे जा भी विभूति भी लोकान इमांस्तंग व्यापतिष्ठ। विशेष करे जे विभूति द्वारा ये समस्त लोक के तुम व्याप्त कर रहे तुम्हें विस्तारित है वर्णना करो जे विभूति द्वारा এই লোক সমূহ পরিব্যাপ্ত হয়ে আছে সেটি তুমি বর্ণনা করো। তো এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণ তোমাকে বুঝা খুব কঠিন, সেজন্য আমি চাইছি
তোমার বিভূতি সম্পর্কে জানতে চাইছি। তোমার দিব্য বিভূতি অর্থাৎ খুব আকর্ষণীয় বিভূতি, সেটাকে আমি বিস্তারিত হয়ে বর্ণনা কর, পূর্ণ হয়ে বর্ণনা কর। কিন্তু ভগবানের বিভূতি পূর্ণ মাত্রায় বর্ণনা করা সম্ভব নয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অন্তত পক্ষে যেই বিভূতি দ্বারা তুমি জগৎটাকে পরিব্যাপ্ত করে আছো সেইটি আমাকে বলো। ভগবানের অনন্ত বিভূতির মধ্যে এই জগৎকে যে বিভূতির দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রয়েছেন সেটুকি ভগবান এখানে বর্ণনা করো, এটা জানতে হবে। সব বিভূতি ভগবান বর্ণনা করতে পারে বিস্তরে না, মানে ব্যাপক ভাবে। তো ভগবানের ভৌতিক জগতে তার শক্তির কিভাবে প্রকাশ হয়েছে সেটাকে তিনি বর্ণনা করতে বলছেন। আসলে অর্জুন তিনি ভগবানের বিভূতির কথা সংক্ষেপে শুনে স্যাটিসফাই হয়েছেন, সন্তুষ্ট। তিনি বলছেন পরম ব্রহ্ম পরম ধামম, এটা বলেছেন, তুমি যা বলেছো সত্য বলে আমি মনে করি, এটা বলেছেন। অর্জুনের আর ভগবানের অনন্ত বিভূতি জানা দরকার নেই, কিন্তু অর্জুন এটা বলছেন আমাদের জন্য। বিশেষ করে সাধারণত মানুষ ভগবানের রূপকে মানতে পারে না, কেন ভগবানের রূপকে মানতে হলে ভক্তি দরকার। ভক্তিটা ভগবান কাছ থেকে আসে, তার ভক্তের মাধ্যমে। তাই ভগবানের সাকার স্বরূপকে সবাই মানতে পারে না। এই জগতে মুসলমানরা মানে না, খ্রিস্টানরা মানে না, বুদ্ধিস্টরা মানে না, এমনকি হিন্দুরাও মানে না যে ভগবানের এই যে দিব্য রূপ সম্পর্কে। তো হিন্দুরা বলে ভগবানকে নিরাকার বলে, ঠিক আছে। এই যে নিরাকারবাদী মানুষ, সাধারণ লোক যারা কি ভগবানকে পরমাত্মা স্বরূপকে মানে, তার সর্বব্যাপক নিরাকার ব্রহ্মস্বরূপকে মানে, তাদের জন্য এটা বলা হয়েছে যে কিভাবে এই ভৌতিক জগতে তিনি অবস্থান করছেন। তার বিভূতি, তার বিভূতি, যে বিভূতির দ্বারা সমস্ত ভৌতিক জগতের পরিব্যাপ্ত করে রেখেছেন, সেটা জানতে চাইছেন। তারপর 17 নম্বর শ্লোকে বলছেন প্রথম বিদ্যাম অহম যোগিন ত্বং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তাসি ভগবৎময়া। হে ভগবানকে জিজ্ঞাসা করতে, হে যোগেশ্বর, যোগী যোগিন ত্বং সদা পরিচিন্তয়ন, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব, কিভাবে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। আগের শ্লোকে তিনি বললেন যে ভক্ত মহর্ষি অশেষণ দিব্যাহী আত্মবিভূত, তোমার নিজের বিভূতি অশেষণ বিস্তারিত হবে। অশেষ মানে অনন্ত বিভূতি বর্ণনা করে। তো সব বিভূতি বর্ণনা করা যাবে না, অন্তত পক্ষে যা বিভূতি লোকান ত্বং ব্যাপ্ত, তুমি যে বিভূতির দ্বারা সমস্ত জগৎকে ব্যাপ্তকে পরিব্যাপ্ত করে সেটাকে বলো। এখনই বলছেন যে কথম বিদ্যাম অহম যোগিন ত্বং সদা পরিচিন্তয়ন, যে কথম মানে কিভাবে, যোগিন, এখানে যোগিন শব্দ প্রভুপাদ লিখলেন হে যোগেশ্বর। আরো একটা যোগিন শব্দ বলা হচ্ছে যে যোগমায়ার যে প্রভু, তাকে যোগিন বলে বলা হচ্ছে, ঠিক আছে। তো কথন সদা পরিচিন্ত, সব সময় আমি কিভাবে তোমাকে চিন্তা করতে পারবো। কথম বিদ্যাম অহম, কিভাবে আমি তোমাকে জানতে পারবো। কয়েকটি প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে। কথম বিদ্যাম অহম, কিভাবে
আমি তোমাকে জানতে পারবো। মানে কিভাবে চিন্তা করে সবসময় তোমাকে আমি জানতে পারবো। কেসু কেসু চ ভাবেসু। তো কিভাবে হম আমি তোমাকে ভক্তির সহ চিন্তা করতে পারবো। কি রূপে, কোন রূপে, কোন রূপে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে চিন্তা করব। এই যে ভগবান জিজ্ঞাসা করছে, অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানের কাছে। সেখানে যোগিন শব্দটি আমাদের জানতে হবে। এই যোগিন মানে যোগমায়া শক্তি। যে যোগমায়া শক্তির অধিকারী তাকে বলে যোগিন। দৃষ্টান্ত আছে বনমালিন। যে বনমালীকে, বনমালী মানে বনের মালাকে যে ধারণ করেছে তাকে বনমালিন। যোগমায়া যার শক্তি তাকে যোগিন। তো আমি তোমাকে কিভাবে চিন্তা করলে সবসময় তোমাকে জানতে পারো। ভগবান বলেছেন কিভাবে তাকে জানা যাবে না, ভক্ত্যামাঙ্গ অভিযানাত জবান চশমা তত্ত্বতঃ। কিভাবে জানবে না, ভক্তি করলে আমাকে জানবে। ভক্তির দ্বারা আমার স্বরূপকে বুঝতে পারবে, ভক্তির দ্বারা বুঝতে পারবে। কোন রূপে ক্যান আই থিঙ্ক ইউ, মানে আমি তোমাকে চিন্তা করব। কোন রূপে চিন্তা করব, তার মানে হচ্ছে যে কিভাবে আমি বিভিন্ন বিষয়ে চিন্তা করে তোমার ভক্তি করতে পারো। অর্জুনের প্রশ্ন হচ্ছে কেসু কেসু চ ভাবেসু চিন্তা সে ভগবত মায়া, মানে আমার দ্বারা চিন্তা হবে। তো ভগবানের যে বিভূতি জিজ্ঞাসা করলো, তো আমার আপনার বিভূতি আমাকে বিস্তারিত বলুন। তো বলা কি দরকার না, এই জন্য দরকার যে আমি চিন্তা করবো। কি রূপে চিন্তা করবো, কিভাবে সবাইকে চিন্তা করে আপনাকে স্মরণ করতে পারবো। তো ভগবানের অনন্ত দিব্য গুণাবলী রয়েছে, বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। ভগবান নিজেকে বহু রূপে প্রকাশ করেছেন। তো সেই সমস্ত গুলি তার বলতে আপনি বলুন কি রূপে আমি আপনাকে স্মরণ করবো, ধ্যান করবো। সে কথা ভগবান 17 নম্বর শ্লোকে বর্ণনা করলেন। তো 18 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে তো অর্জুন আবার জিজ্ঞাসা করছেন যে বিস্তরেণ আত্মন যোগম বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তি শৃণুত নাস্তি মে অমৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো। বিস্তরণ আত্মন যোগম বিভূতি, তোমার যোগ আর বিভূতি আমাকে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করো। ভূয়, ভূয় মানে পুনর্বার, ভূয় কথায়, আমি আবার শুনতে চাইছি। কেন শুনতে চাইছি? তৃপ্তি শূন্যত নাস্তি, আমি শুনে আমার তৃষ্ণা মেটছে না। আমার তৃষ্ণা মেটছে, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। এই অমৃতময় কথা, তোমার যে অমৃতময় উপদেশ, সেটা আরো শুনতে চাই।
তো ভক্ত সবসময় ভগবানের বিভূতি মহিমা শুনতে আনন্দ পায়। অভক্তরা ভগবানের মহিমা সহ্য করতে পারে না, সেজন্য তারা ভগবানের মহিমাকে মানে না, তার রূপকে মানে না, তার গুণকে মানে না, তার নামকে মানে না। তারা অসহিষ্ণু, তারা আশ্চর্য পরায়ণ। এই জগতে কেউ যদি অন্যের ভালো কথা শুনে তার গা জ্বলে, কেন? আশ্চর্যতা। অন্যের ভালো লোকেদের সহ্য হয় না, অন্যের মহিমা মানুষের সহ্য হয় না। কেন এটা হয় না? যেহেতু আমাদের গোড়ায় গলতা আছে। আমরা আদতে এই জগতে এসেছি এই ভাবটি নিয়ে যে আমরা কৃষ্ণের মহিমাকে শ্রবণ করে সহ্য করতে পারি না। এই জগতে এসেছি ওই একই ভাবটা আমাদের রয়েছে। অন্যের ভালো শুনলে, মহিমা শুনলে আমাদের গা জ্বালা করে। কেননা আমার ভগবানের মহিমা শুনে গা জ্বালা করেছিল। তো কখন অন্যের মহিমা শুনে আমাকে ভালো লাগবে? যখন অপরকে আমি নিজের বলে মনে করব, তখন আমার তার মহিমা শুনতে, আমার ছেলে, আমার মেয়ে এদের ভালো হলে, মহিমা গান হলে আমার আনন্দ লাগে। সেরকম ভগবান, ভগবান যে আমার ভগবান, আমার প্রভু, এই ভাব হলে তার মহিমা শুনতে ভাল লাগে। সেই জন্য এখানে যেহেতু অর্জুন কৃষ্ণের পরম ভক্ত, তিনি বলছেন যে তৃপ্তি শূন্যত নাস্তি মে অমৃতম, আপনার দ্বারা কথিত এই অমৃতময় উপদেশ আমি আরো শুনতে চাইছি, কেন আমার তৃষ্ণা মেটছে না। তৃপ্তি, আমার তৃপ্তি হচ্ছে না, অর্থাৎ আরো আমার তোমার কথা শুনতে হবে। এই কথা বলছেন অর্জুন। ভগবান জিজ্ঞাসা করছেন, আগে যে বলছে যে আমাকে বলুন, প্রথম বলছে আমাকে বিস্তারিত ভাবে বলুন, তারপর বলছে আমাকে পুনর্বার বলো। তো ভগবান বলছে, আমি তো তোমাকে বলেছি যে অহং সর্বস্ব প্রভব মত্তস্বরূপম প্রবর্ততে, আমার কাছ থেকে সবকিছু এসেছে। আমি সবকিছুর উৎস। তো সেটাই তুমি জানবে যে সবকিছু আমার বিভূতি। সবকিছু আমার বিভূতি, এটা জেনে আমার পূজা করো। ইতিমত্ত ভজত্যমান বুদ্ধভাব সম্মানিতা, সবকিছু আমার কাছ থেকে এসেছে, আমি সবকিছুর উৎস, এটা জেনে যারা বুদ্ধভাব সম্মানিতা, বুদ্ধিমান ব্যক্তি, তারা আমাকে উপাসনা করে। কৃষ্ণ বলছে, কিন্তু বলেছে অলরেডি তোমাকে। হ্যাঁ, আপনি বলেছেন, কিন্তু আমাকে আরো বিস্তারিত ভাবে বলুন। তোমার সেই বিভূতি সম্পর্কে, যেই বিভূতি শ্রবণ করলে জীবের হৃদয়ে ভক্তি জাগ্রত হবে। তো বিশেষ করে অর্জুন এখন আবার জিজ্ঞেস করতে কেন বলছেন না, আপনার যে উপদেশ সবার মঙ্গলময়, সেই কথা শ্রবণ করলে আরো শ্রবণ করতে ইচ্ছা হয়, আরো শ্রবণ করতে ইচ্ছা হয়। তো ভগবান তার বিভূতি, তার ঐশ্বর্য খুব আকর্ষণীয়। সেই ভক্ত যত শুনে আরো শুনতে চায়, আরো শুনতে চায়। সে অমৃতময় উপদেশ ভগবানের কথা যত শুনবে তার তৃপ্তি হবে না। সে কর্ণ দিয়ে, অর্জুন বলছেন, তো আমার এই কর্ণ দিয়ে তোমার কথা আর আমি শুনতে চাইছি, আরো বিস্তারিত ভাবে। আগে বল যোগিন, আপনি যোগমায়া শক্তির প্রভাবে যে প্রকাশ করছেন,
आपने যোগমাত্রা आवृत নাহং प्रकाश सर्व যোগমায়া समावृतम। तो আপনার মহিমাকে অন্ততপক্ষে এই ভৌতিক জগতে আপনার বৈচিত্র্য কিভাবে আপনি নিজেকে সবকিছুর মধ্যে প্রকাশ করেছেন সেটা আমাকে বর্ণনা করুন। তো এইরকম কথা ভাগবতে বর্ণনা করা হচ্ছে। সুত গোস্বামীকে সৌনকাদি ঋষিরা জিজ্ঞাসা করছেন, বলছেন যে কেউ ভগবানের যে দিব্য লীলা শ্রবণ করে কখনোই তৃপ্তি হবে না, কখনোই তৃপ্তি হবে না। সে উত্তম শ্লোক বন্দিত শুদ্ধ ভক্তরা উত্তম শ্লোকের মাধ্যমে যার মহিমা গান করেছেন সেই মহিমা শ্রবণ করলে কখনোই তৃপ্তি মিটবে না। যখন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার দিব্য সম্পর্ক স্থাপন করেছে প্রতি মুহূর্তে সে ভগবানের লীলা রসকে আস্বাদন করতে থাকে। ভগবান সঙ্গে ব্রহ্মময় সম্পর্ক স্থাপন হলেই তার প্রতি মুহূর্তে ভগবানের কথা শুনতে ইচ্ছা হবে, আর যত শুনবে তার তৃপ্তি হবে না, আরো চাইবে আরো চাইবে আরো চাইবে। তো এটা আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্বাত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবান লীলা, ভগবানের গুণ সব সময় আনন্দ অম্বুধি বর্ধনম। আনন্দ অম্বুধি, অম্বু মানে জল, অম্বুধি মানে সমুদ্র। এই আনন্দ সমুদ্রকে সে সব সময় কি হবে না, আনন্দ বাড়তে থাকবে। তো এইভাবে জিজ্ঞাসিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়া প্রধানতঃ কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্য মে। কৃষ্ণ বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, হন্ত, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহের অন্ত নাই। তো অর্জুন বলছে আমাকে বিস্তারিত ভাবে সবকিছু বিভূতি বলো। কৃষ্ণ সবকিছু বিভূতি কি করে বলবো, আমার বিভূতি অন্ত নেই, অন্তহীন। তা আমি সবকিছু কি করে বলবো। প্রধানত কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত, এর অন্ত নাই। তাই প্রধান প্রধান কিছু বিশেষ বিভূতি আমি বলবো। হন্ত, হন্ত মানে অর্জুন কাছ থেকে অর্জুন বলছে আমাকে বিস্তার হয় বলুন, আমার আরো শুনতে ইচ্ছা আছে। হন্ত, তে কথা ইচ্ছা, আমি তোমাকে বলবো। কি বলবো? দিব্যাহি আত্মবিভূতয়া, আমার সেই নিজস্ব দিব্য বিভূতি সকল সম্পর্কে বর্ণনা করব। কিন্তু বর্ণনা করবো যে তুমি যে বলছো বিস্তারণে বিস্তারিত হয়ে করো, বিস্তারিত ভাবে কি করে করবো, সে তো অনন্ত, তার কোনো শেষ নেই। সব বলতে পারবো না, প্রধানত কিছু কিছু মুখ্য মুখ্য যে আমার আত্মবিভূতি এই সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারি। সব তো বলা যাবে না। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের প্রতি করুণা কৃপা পরবশ হয়ে বলছেন যে আমি তোমাকে আমার বিভূতি সম্পর্কে বলবো। বিশেষ করে অর্জুন যে আরো জানতে চাইছে, অর্জুন বলছে তোমার বিভূতি শুনে আমার তৃপ্তি যেন আরো শুনতে চাই। তো ভগবান আর একটু আগ্রহ বেড়ে গেছে। বলবো, কিন্তু সব বলতে পারবো না, তো অনন্ত মুখ্য মুখে কিছু বলবো। বিভূতি
এই বিভূতি হচ্ছে দিব্য মানে খুব চমৎকার বিভূতি, চমৎকার বিভূতি, সাধারণ বিভূতির কথা নয়। আর তোমাকে যে বিভূতির কথা বলবো এটা আমার ভৌতিক বিভূতি, আধ্যাত্মিক বিভূতি, এই সব কিছু বিভূতি বর্ণনা করো। কেননা এই সব কিছুই ভগবান থেকে আসছে। এই দিব্য বিভূতি আর ভৌতিক বিভূতি এই সব কিছু ভগবানের চিৎ শক্তি থেকে আসছে। এই সমস্ত ভগবানের বিভূতিকে ভগবানের দিব্য রূপকে ধ্যান করার সঙ্গে তুলনা করা আছে। তো সেই জন্য ভগবান এখানে বর্ণনা করবেন কিভাবে তার বিভূতি বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ভগবান বলছেন যে আমি আমার বিভূতি বলবো, কিছু মুখ্য মুখ্য বিভূতি তোমাকে আমি বর্ণনা করব। তো বিভূতি মানে কি? বিভূতি তার শক্তি, তার সম্পদ, তাকে বলে বিভূতি, শক্তি এবং সম্পদ। এখানে সাধারণ বিশেষ বিশেষ ভগবানের বিভূতি আছে, কিছু মাত্রা বর্ণনা করা হবে। সেটুকু জানলে মানুষ বুঝতে পারবে যে ভগবান কত মহামহিমায় অধিষ্ঠিত রয়েছে। তো এখনই ভগবান তার ভৌতিক বিভূতি সম্পর্কে বলে শেষে তার স্বরূপটি বর্ণনা করবে। আসল কোন স্বরূপে ধ্যান করতে হবে? প্রাথমিক অবস্থা তো ভৌতিক বস্তুর মধ্যে তাকে কি কি অনুভব করা যাবে সেটা বর্ণনা করেছে। দশম অধ্যায় ভগবান বিভূতিটা তিনি মুখে বলবেন, কিন্তু তখন অর্জুন চাইবে আমি তো শুনলাম খুব ভালো, আমি দেখতে চাই। তখন একাদশ অধ্যায়ে ভগবান কি করবেন? তিনি তার বিশ্বরূপ দর্শন করাবেন। দশম অধ্যায় তার বিভূতির কথা শ্রবণ, একাদশ অধ্যায় তার বিভূতির হচ্ছে কীর্তন। তো এইভাবে বর্ণনা করা হলো যে কিভাবে বিভূতি মানে শক্তি, বিভূতি মানে সম্পদ, জানতে হবে। তো আগামীকালকে ভগবান তার বিভূতির কথা বর্ণনা করবেন অনেক শ্লোকের মাধ্যমে। সবকিছু যে তার মধ্যে রয়েছে তো আমরা কালকে শ্রবণ করব। এখানে কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আগামীকাল রথযাত্রা, তো জগন্নাথ বিষয়ে বললে ভালো হবে। কবে? কালকে? হ্যাঁ মহারাজ। জগন্নাথ, আমি তো 3 দিন ধরে জগন্নাথ কথা করছি, শুনছো না রাত্রে? আমি শুনছি না, ওনারা শুনছে কিনা জানি না। হিন্দিতে কথা আছে এখানে, হিন্দিতে মীরা রোডে। আমি সকালে আসলাম এখানে, চৌপটিতে এখানে আছি। এখানে 8:30টায় ইংরেজি ক্লাস হবে, আবার ফিরে যাব সন্ধ্যা 7:45 হয়ে যাচ্ছে শুরু হতে হতে। সেখানে হিন্দিতে জগন্নাথ কথা হবে। আমার ফেসবুকে আছে, তোমরা ফেসবুক থেকে শুনতে পারবে। ডিজায়ার ট্রি যে টিভি আছে, ডিজায়ার ট্রি, সেখানেও দেবে, শুনতে পারবে। ঠিক আছে, কালকে দেখি মনে করে যে প্রথমে জগন্নাথের কথা একটু বলবো। জগন্নাথের কথা তো অনন্ত, কত বলবো। কেন বলা যায় না, বিভূতি অনন্ত, জগন্নাথের কথা অনন্ত। ঠিক আছে, কে প্রশ্নকর্তা কেউ আছেন? বলো। রূপন পাল বলো। বলো, অনমিউট করা আছে তো?
আনমিউট হয়েছে, আপনার হেডফোন খুলে বলেন। সমস্ত জীব ভগবানকে নিয়ে বিভ্রান্ত কেন? যে বিশেষ করে ভগবানের সাকার রূপের প্রতি যে মানুষ এত বিভ্রান্ত কেন? ভগবানের সাকার রূপ স্বরূপকে শুধু ভক্তির দ্বারাই গ্রহণ করা যায়, গ্রহণযোগ্য হয়। ভক্তি সবার মধ্যে নেই। ভক্তি ভগবান প্রদান করে ভক্তের মাধ্যমে। যতক্ষণ ভক্তের মাধ্যমে ভগবান থেকে এই বুদ্ধি বা ভক্তি প্রাপ্ত না হয়েছে, ততক্ষণ ভগবানের সাকার স্বরূপকে বোঝা যাবে না। যেহেতু বদ্ধ জীব ভগবানের প্রতি ঈর্ষান্বিত, তাই ভগবানের সাকার স্বরূপকে সে মানে না। তাকে নিঃশক্তিক বলে, নিরাকার নিঃশক্তিক, অরূপ বলে তাকে বলে থাকে। যারা ভগবত বিদ্বেষী, মায়াবাদী, কৃষ্ণে অপরাধী, তারা ভগবানের সাকার স্বরূপ কোনোদিনই মানতে পারবে না। সাকার স্বরূপকে একমাত্র ভক্তির দ্বারাই বোঝা যায়, জানা যায়। ভক্ত্যমাং অভিজানাতি, ভক্তি এনম দর্শয়তি, ভক্ত্যা তো অনন্য শক্য। তাই এটা স্বাভাবিক যে মানুষ ভগবানের সাকার স্বরূপকে বুঝতে পারে না। সেই জন্যই সমস্ত সম্প্রদায়, এমনকি হিন্দুদের মধ্যেও ওই নিরাকার বলে মনে করে। তো ভগবানের নিরাকার স্বরূপ রয়েছে। ভগবানের সাকার স্বরূপ যে রয়েছে ভক্তদের জন্য, নিরাকার স্বরূপ রয়েছে জ্ঞানীদের জন্য। দেবতারা, তারাও ভগবানের বিভূতি, তারা রয়েছে কর্মকাণ্ডীদের জন্য। কর্মকাণ্ডীরা দেবতাদেরকে উপাসনা করছে, জ্ঞানীরা নিরাকারকে উপাসনা করছে, যোগীরা পরমাত্মাকে উপাসনা করছে, ভক্তরা ভগবানকে উপাসনা করছে। ঠিক আছে? কি এটা কিঙ্কি আওয়াজ করছে? ওকে রূপন পাল, আপনি মিউট করুন। ঠিক আছে। তারপরে কি এজ ক্ষীরোদ কে? এজ ক্ষীরোদ কি প্রশ্ন আছে? ओडिशा भक्ति वृक्ष। हरे कृष्ण गुरुजी, दंडवत प्रणाम महाराज। वो दुटा फोन वाला আছে কি? ওটা অফ করা। हरे कृष्ण महाराज। महाराज मोर प्रश्न थिला, प्रश्न न थिला जो उषुना अर्ण भगवान को पाखरे हमें प्रसाद लगे परिबो की? उषुना अर्ण साधारणतः भगवान को भोग लागेनी, कहीं ना उषुना अन्नटा थरे बॉयल हेई थाए तो सिझा हेई थाए, सिद्ध हेई थाए, तो सेते भोग लागेनी। कौन सी विष्णु मंदिर रे नहीं। उषुना भात खाइबा कथाटा ही पृथ्वी रे कोठी नहीं, केवल ओडिशा रे बेंगल रे अछि। ओडिया लोक बंगाली लोक उषुना भात खाते। तो हमर ओडिशा रे कौन सी साधु संत माने, वैष्णव माने ठाकुर को भोग लगे उषुना भात ही खाती। किंतु गौड़ीय संप्रदाय रे ये उषुना भात खाइबाटा अभ्यास रही। तो बंगाली माने उषुना भात चल रही पारती। तो से कहती जाए हम तो माधु कर खाऊ, तो उषुना हो और हो सब खाऊ। तो गृहस्थ माने और मंदिर रे तो उषुना भात के भोग लगे भगवान को। इस्कन रे भी कभी भोग लगे, इस्कन रे कोठी भी खाते नहीं। किंतु किछ किछ मंदिर रे बेंगल रे विशेष कर ओडिशा रे मन है नहीं मंदिर रे उषुना भात खाइबा। तो गृहस्थ माने जो उषुना भात करके गुरुदेव को भोग लगी खाती। गौड़िया मठ रे उषुना भात है किटा गुरुदेव को भोग लगे एभला करन। आ समस्त गृहस्थ माने कोन कोसे मु जाननी भला बारे मंदिर रे तमे अरु भात खाउ। आ सब गृहस्थ माने कोन करछन्ते जाना नै। गुरु महाराज पेट गैस रहउची ना, सेति लागि घरे समस्त उष्णा अन्न खाउचंदी, पेट गैस रहउथिबार। से उष्णा भात गुरु महाराज को भोग लगे उष्णा भात खाए। ठीक है।
ଆଜ୍ଞା हाँ असुविधा नहीं। তারপরে জীবাশ্রয় চৈতন্য দাস। ধন্যবাদ প্রণাম মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ 18 নম্বর শ্লোকে তাৎপর্যতে প্রভুপাদ একটা ভাগবতম থেকে একটা শ্লোক এনেছেন, এটাতে উত্তম শ্লোক লেখা আছে, উত্তম শ্লোক। উত্তম শ্লোক বলতে কি বোঝাচ্ছে মহারাজ? উত্তম শ্লোক কখনো দেখেছি ভগবানকে উত্তম শ্লোক বলা হয়, আবার এখানে লেখা আছে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা। উত্তম শ্লোক দ্বারা বন্দিত হতে উত্তম শ্লোক বলা হচ্ছে এই জন্য মুনি ঋষিরা খুব উত্তম শ্লোকের দ্বারা তাকে বন্দনা করে। উত্তম শ্লোক মানে চয়েস্ট ওয়ার্ডস, এ লেভেলে নেই, খুব বুদ্ধি বিচার করে ভালো ভালো শব্দের দ্বারা যত জগতে যত শব্দ রয়েছে সব থেকে শুদ্ধ পবিত্র শ্রেষ্ঠ শব্দ দিয়ে ভগবানের কথা বর্ণনা করা হয়, তাই তাকে বলা হচ্ছে উত্তম শ্লোক বন্দিত, উত্তম শ্লোকের দ্বারা বন্দিত। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। তারপরে সোমনাথ কর। সোমনাথ কর বলুন। নেই তাহলে কিছু নাকি অনমিউট করুন, অনমিউট করে সোমনাথ। বলুন প্রভু, সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে যে জগন্নাথ অষ্টকমে বলা হয়েছে যে সদা শ্রীমৎ বৃন্দাবন ও বসতি লীলা পরিচয়, কিন্তু কৃষ্ণ তো সবসময় বৃন্দাবনে ছিল না, সে তো মথুরাতে গিয়েছিল, তাহলে এখানে সদা শ্রীমৎ বৃন্দাবনে বসতি লীলা পরিচয় কথাটি তাৎপর্য কি? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গিয়েছিল? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও বৃন্দাবন বাইরে যায় না। বৃন্দাবন পরিত্যজ্য পদম একম ন গচ্ছতি। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক মুহূর্ত বাইরে যায় না। তাহলে যে কৃষ্ণ গেলেন উনি যশোদানন্দন নন্দনন্দন কৃষ্ণ নয়, উনি হচ্ছেন বসুদেব নন্দন কৃষ্ণ। জন্মাষ্টমী দিন রাত্রিরে নন্দ মহারাজের ঔরস থেকে যশোদার গর্ভ থেকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এদিকে কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে বসুদেব নন্দন কৃষ্ণ প্রকট হয়েছিলেন। এই বসুদেব নন্দন কৃষ্ণ বাসুদেব গিয়ে নন্দ মহারাজের ঘরে বসুদেব নিয়ে গেছেন। তখন দুই কৃষ্ণ এক শরীর লাভ করেছে। কেন না নন্দনন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি অসুরকে বধ করেন না, বৃন্দাবনের অসুরদেরকে বধ করবার জন্য তার প্রকাশ বাসুদেব কৃষ্ণ এসে তার সঙ্গে মিলিত হয়েছেন। আর যখন অক্রূর এসে কৃষ্ণবলকে নিয়ে যাবে তখন ওই বাসুদেব কৃষ্ণ গিয়েছেন, নন্দনন্দন কৃষ্ণ যাননি। তো বাহ্যিক ভাবে ব্রজবাসীদেরকে বিরহ রস আস্বাদন করাবার জন্য তারা মনে করছে যে কৃষ্ণ চলে গেল, তারা বিরহ ভাব অনুভব করল। কৃষ্ণ তাদের অন্তরে গোপীদের হৃদয়ে তিনি অবস্থান করছিলেন। তারপরেও কৃষ্ণ গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছেন, কিন্তু গোপীরা মনে করছে কৃষ্ণ চলে গেছে, ও আমরা তো স্বপ্ন দেখছি, আমাদের স্ফূর্তি হচ্ছে, এরকম মনে করছে। তাই এইভাবে জানতে হবে যে কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন ছেড়ে বাইরে যাননি, সদা বসতি, সবসময় তিনি সেখানে বাস করেন। ঠিক আছে, মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলুন। মহারাজ ধন্যবাদ প্রণাম। মায়াবাদী কৃষ্ণে অপরাধী, তো মায়াবাদীরা কৃষ্ণে কিভাবে অপরাধী? তারা মায়াবাদী মানে কি? মায়াবাদী মানে মায়াবাদী যারা তারা নিরাকারবাদী, কিন্তু তারা কৃষ্ণকে মানে, রামকে মানে। তারা কিভাবে মানে? তারা মনে করে মূলত স্বরূপত আদতে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার। ঠিক আছে, এই নিরাকার থেকে এই সাকার রূপ গ্রহণ করেছে।
তো মায়াবাদী কেন? যে ত্রিগুণাত্মিকা মায়া রয়েছে, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। তাদের ধারণা, ভ্রান্ত ধারণা, যে নিরাকার ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে এসে এই কৃষ্ণ, রাম এইসব রূপ ধারণ করেছে। রজগুণের সংস্পর্শে জীব হয়েছে, তমগুণের সংস্পর্শে এই পার্থিব বস্তু হয়েছে। তো এটি তাদের ধারণা, ভ্রান্ত ধারণা, যে ভগবান পরম ব্রহ্ম মায়ার প্রভাবে এই ভগবান রূপ ধারণ করেছে বা রূপ ধারণ করেছে, কিন্তু তাদের মায়াবাদী। মায়াবাদী মানে তারা কি করে? আমরা বলি, বৈষ্ণব আচার্য বললেন যে পরম ব্রহ্ম কে মায়া কোনোদিন প্রভাবিত করতে পারে না, তিনি মায়াধীশ। তো মায়া তাকে প্রভাবিত করতে পারে না, মায়া তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু মায়াবাদী এটা না বুঝতে পারে, তারা মনে করে এটা মায়া রূপ, কৃষ্ণটা সত্যগুণের রূপ, রাম সত্যগুণের রূপ, সত্যগুণের ভালো সত্য গুণাবলী মানুষ একদম, এরকম তারা মনে করে, তাই তাদেরকে মায়াবাদী বলা হয়। ক্লিয়ার হয়েছে মঙ্গলময় প্রভু? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। সুনিতা বেহরা বলুন। महाराज Unmute করুন। हरे कृष्ण गुरु महाराज आपन से चरण दंडवत प्रणाम। महाराज जो माला जप करंती गाधेई कले चलियो ना नाई अगाधुआ जो कले चलियो? গাধেই পাধেই করলে ভালো। যদি आज्ञा কিছু অসুবিধা থাকে, গাধেই পারো না, শরীরে অসুবিধা রয়েছে, কিছু শরীর ভালো নাই, তাহলে অন্তত গোড় হাত মুহ ধুইকি বসিকি জপ করিব। आज्ञा महाराज। মহামন্ত্র চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ আপনি আপনার কাছে ক্লাসে শুনেছিলাম আগে কৃষ্ণ পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, মানে বৃন্দাবন, মথুরা, আপনার গোকুল। তো কোন কৃষ্ণ পূর্ণ, পূর্ণতর এবং পূর্ণতম বললে হয়? দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। দ্বারকার কৃষ্ণের ঐশ্বর্য ভাব, মথুরা কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য ভাব, আর বৃন্দাবন কৃষ্ণ আছেন শুদ্ধ শুদ্ধ মাধুর্য ভাব। বৃন্দাবনের কৃষ্ণ আছেন পূর্ণতম। ব্যাপার আছে ভগবানের অনন্ত রূপ রয়েছে, অনন্ত রূপের মধ্যে তিনি সব পূর্ণ ব্রহ্ম, কিন্তু বিভিন্ন ভগবত স্বরূপে তার শক্তির বৈচিত্র্য ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। সে অনুসারে তাকে এত্যাংশ কলাপুঞ্জ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সমস্ত ভগবত স্বরূপ হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণের অংশ আর কলা, যেহেতু তাদের মধ্যে আংশিক ভাবে শক্তির বৈচিত্র্য প্রকাশিত হয়েছে। এই তিন কৃষ্ণ একই, আমাদের ভৌম লীলায় এক কৃষ্ণ আসেন, বৃন্দাবনে জন্মগ্রহণ করে, তখন মথুরা চলে যান, মথুরা থেকে দ্বারকা চলে যান। আমি যা শুনেছি চিন্ময় ধামে, সেখানে দ্বারকার একজন কৃষ্ণ, মথুরার এক কৃষ্ণ, বৃন্দাবনের এক কৃষ্ণ আছে। দ্বারকা কৃষ্ণ পূর্ণ, মথুরা কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবন কৃষ্ণ পূর্ণতম। নেক্সট, রাধিকা দাস। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীমদ্ ভাগবত-গীতার দশম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে তাৎপর্য বলা হয়েছে, সাধারণ লোকরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপী রূপে প্রতিটি আগ্রহী। মহারাজ এখানে কি বোঝানো হয়েছে আমাকে কৃপা করে একটু বলেন। যারা নির্বিশেষবাদী তারা তো রূপকে মানে না। বললাম ভগবান একটা রূপ, সাকার রূপ এক জায়গায় রয়েছেন, একসঙ্গে তার প্রভাব সর্বত্রই ব্যাপ্ত রয়েছে। তো নির্বিশেষবাদীরা সেটাকে বেশি মানে, যে ভগবান যে স্বরূপে সর্বব্যাপ্ত তাকে তারা মানে।
তারা বলে যে ভগবান সর্বত্র রয়েছে, তোমার একটা মূর্তির মধ্যে কোনটাকে পূজা করছে, তারা এটা মনে করে, তাদেরকে নির্বিশেষবাদী বলা হয়। তো তাদেরকে ব্যাপার হচ্ছে নির্বিশেষবাদটাও ঠিক, ভগবান নিরাকার ব্রহ্মটা ঠিক, ভগবান নিরাকার ব্রহ্মস্বরূপটা ঠিক, পরমাত্মা স্বরূপটা ঠিক, ভগবত স্বরূপটাই ঠিক। তো নির্বিশেষবাদীরা কি করে, তারা ভগবানের রূপকে মানে না। আমরা যেরকম ভগবানের রূপকে পূজা করি, কিন্তু ভগবানের যেই স্বরূপে সর্বব্যাপ্ত, সেই স্বরূপটাকে তারা মানে, ঠিক আছে, তাই নির্বিশেষবাদী বলা হয়। ভ্রুনেশ গৌরদাস। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই ভগবানরে আমরা সাকার রূপে উপাসনা করি, কিন্তু ভগবানের দ্বারা যে কৃপা গুলো আমরা লাভ করি বা ভগবানের বিভিন্ন ভাবে আমরা উপলব্ধি করি, এই উপলব্ধি দেওয়া তো নিরাকার রূপে। এই জায়গায় ভগবান তো সাকার রূপে আমাদের কাছে ধরা দেয় না, তাই আমরা তার কৃপা এবং তার উপলব্ধিটা নিরাকার হয়। তাহলে আমাদের ভজনাটা কিরকম আর কি? তোমার প্রশ্নটা করা এলেমেলে প্রশ্ন, কি যে বলছো তুমি। তো ব্যাপারটা হচ্ছে নিরাকার, নিরাকার যারা নিরাকারবাদী নিরাকারের উপাসনা করবে। আমরা ভক্তি করছি, আমি তো বললাম জ্ঞানীরা নিরাকারের উপাসনা করে, যোগীরা পরমাত্মার উপাসনা করে, ভক্ত ভগবানের উপাসনা করে। যেহেতু ভক্ত কখন হবে না, কোন ভক্তের সংস্পর্শে আসলেই ভক্ত হবে। সে নিরাকার বা ব্রহ্মবাদী হোক, মায়াবাদী হোক, যোগী হোক, কর্মকাণ্ডী হোক, যেই হোক না কেন, যখন ভক্তের সংস্পর্শে আসবে, তখন তার মাধ্যমে ভগবানের কৃপা পেয়ে সে ভগবানের সাকার স্বরূপ প্রতি তার বিশ্বাস আসবে, তার শ্রদ্ধা আসবে, তারপরে সে ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয়, অনর্থ থেকে নিবৃত্ত হয়, তার প্রতি নিষ্ঠা আসবে। তাই ভক্তরা ভগবানের সাকার স্বরূপকে পূজা করবে, কিন্তু তারা নিরাকার স্বরূপ সম্পর্কে জানে, পরমাত্মা স্বরূপ সম্পর্কে জানে, কিন্তু পরমাত্মা স্বরূপ নিরাকার স্বরূপ অসারতা বা নিকৃষ্টতা কে উপলব্ধি করে, তারা একমাত্র ভগবানের সাকার স্বরূপের ভজনা করে। তাকে বলা হচ্ছে অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে সে নিরাকার স্বরূপের প্রতি তার কোনো স্পৃহা নেই, পরমাত্মা স্বরূপের প্রতি কোনো স্পৃহা নেই, কর্মকাণ্ডের প্রতি কোনো স্পৃহা নেই, একমাত্র ভগবানের সাকার স্বরূপের প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি আছে। তাকে বলে অনন্য ভক্তি। এ কথা আগে আমরা আলোচনা করেছি। তারপরে নেক্সট কেউ প্রশ্ন করবে? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। মহারাজ, এই যে আপনি বললেন যে বৃন্দাবন পরিত্যাজ্য একম পদম ন গচ্ছতি, ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যাননি, তাহলে যখন তিনি প্রভাস ক্ষেত্রে অপ্রকট লীলা করেছিলেন, সেটা ভগবান কৃষ্ণের ওই রূপ ছিল, মানে নন্দ মহারাজের যে সন্তান ছিলেন সেই রূপটাই অপ্রকট হয়েছিল কি? আর যখন সেই রূপ নয়, চতুর্ভুজ বাসুদেব রূপ। আচ্ছা, আর চতুর্ভুজ রূপ ধারণ করে অপ্রকট হয়েছেন, বাসুদেব রূপ সেখান থেকে গিয়েছে। আর এই যে তাহলে বৃন্দাবনে কি ভগবান কৃষ্ণ সর্বদা রয়ে গেছেন? হ্যাঁ। আর যখন ভগবান কৃষ্ণ, আমি ভাগবতে শুনেছি আপনার কাছে, যে যখন ধর্ম জ্ঞান সহ ভগবান কৃষ্ণ চলে যাচ্ছেন, তখন উদ্ধব প্রশ্ন করেছিলেন যে আপনি কি রেখে যাচ্ছেন, তখন সেখান থেকে একটা ভাগবতের প্রকাশ হিসাবে শুনেছিলাম। তাহলে তার এই চলে যাওয়াটা কি চলে যাওয়া, কোন রূপের চলে যাওয়া? দুই রূপেই চলে যাওয়া। চতুর্ভুজ বাসুদেব রূপে তিনি চলে গেছেন প্রভাস ক্ষেত্র থেকে, আর বৃন্দাবন থেকে চলে গেছেন রাধারানীকে নিয়ে, নন্দ যশোদাকে সবাই নিয়ে রথে এসছে গোলক বৃন্দাবন থেকে, সেখান থেকে তারা চলে গেছে।
ভগবানের লীলা হচ্ছে অচিন্ত, এই চলে গিয়েও এখানে রয়েছেন অদ্যাপিহ গৌর রায় সে লীলা কয়ে কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। চলে গেছেন, মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেছেন, কিন্তু শুদ্ধ ভক্ত তারা এখনো ভগবানের লীলাকে দর্শন করতে পারেন এই ভৌম ভূলোকে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে প্রণাম। তাহলে হ্যাঁ প্রণাম মহারাজ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। আগামীকালকে ভগবানের রথযাত্রা হবে। আমি তো এখানে বম্বে মিরার রোডে আছি। কালকে সকালে জগন্নাথ কথা করে 2টোর সময় মিরার রোডে রথযাত্রা উদ্বোধন করে পুনাতে চলে যাব। পুনাতে 3 দিন সেখানে জগন্নাথ কথা হবে। তো আশা করি সকালে এরকম ফ্রি টাইম পাবো আর আমাদের এরকম কথা চলবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। জয়